नमस्कार बंधुरा आमी सी असित साहा। आज के आमी दो तीनटे छोटो छोटो टपिक निये आलोचना करब। तो आमार फार्स्ट टपिक जेटा आलोचना करब देखुन एटा फैमिलीते अनेक समय हয়েই থাকে যে যিনি হাজব্যান্ড তার ইনকাম এতটাই বেশি যে তার ইনকাম ট্যাক্স স্ল্যাবে হায়ার স্ল্যাব চলে গেছে কিংবা তার ইনকাম ট্যাক্সটা অনেকটাই বেশি দিতে হচ্ছে। তো সেই কারণে সে কী করলো যে তার কিছু ইনকাম নিজের ওয়াইফের নামে শো করলো। তো এটা ইনকাম ট্যাক্সে তার ইমপ্লিকেশন কী হবে দেখুন একটা এক্সাম্পল নিয়ে আমি এখানে দেখাচ্ছি। মিস্টার এ এই বাড়িটার ওনার, এই বাড়ি থেকে বছরে 3 লাখ টাকার রেন্টাল ইনকাম আসে। তো যেহেতু মিস্টার এর অলরেডি অনেক ইনকাম আছে, তার ইনকাম বেড়ে গেলে ইনকাম ট্যাক্সটাও বেড়ে যাবে, সেই জন্য মিস্টার এ কী করলো কি এটা মিসেস এর নামে ট্রান্সফার করে দিল, মানে এই রেন্টাল ইনকামটা মিসেস এর নামে ট্রান্সফার করে দিল। তো ইনকাম ট্যাক্সে কিন্তু বলছে যে এটা কিন্তু কখনোই করা যাবে না, এই রেন্টাল ইনকামটা মিস্টার এর নামেই থাকবে। কখন ট্রান্সফার করা যাবে? যখন এই বাড়িটা পুরোপুরিভাবে মিস্টার এ মিসেস একে ট্রান্সফার করে দিচ্ছে। তো পুরোপুরিভাবে কথাটা কেন বললাম যে কোনো সময় এরকম থাকে যে এমনভাবে ট্রান্সফার করা হয়েছে, এগ্রিমেন্টে লেখা আছে যে আগামী 2 বছর পর প্রপার্টিটা আবার মিস্টার এর নামে ট্রান্সফার হয়ে যাবে, বা এগ্রিমেন্টে এরকম কোনো কন্ডিশন অ্যাড করা হয়েছে যে রেন্টাল ইনকামটা মিসেস এর নামে থাকবে কিন্তু প্রপার্টিটা পার্শিয়ালি মিস্টার এর নামে থাকবে। তো এরকম এগ্রিমেন্টে কোনো রকম কন্ডিশন যদি থাকে তাহলে কিন্তু রেন্টাল ইনকামটা পুরোপুরি মিস্টার এর নামে থাকবে। তো প্রপার্টিটা যদি পুরোপুরিভাবে মিসেস এর নামে ট্রান্সফার করা হবে তখনই মিসেস এর নামে আমি রেন্টাল ইনকামটা শো করতে পারবো, মানে মিসেস এর লাইফ টাইমে প্রপার্টি যেন মিস্টার এর নামে ফিরে না আসে। এই হচ্ছিল আজকের প্রথম টপিক। সেকেন্ড যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা একটা আমি উদাহরণ দিয়ে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মিস্টার এ ধরুন একটা কোম্পানির সে মালিক, পার্টনার, বা তার এখানে 20% বা তার বেশি মালিকানা আছে। তো এই কোম্পানিতে একটা টেকনিক্যাল খুব পোস্ট হচ্ছে মানে ফিনান্স হেডের জন্য ধরুন সে তার প্রফেশনালি কোয়ালিফাইড হতে হবে তবেই সে ফিনান্স হেড হবে। তো মিস্টার এ কী করলো, তার ওয়াইফ মিসেস একে ফিনান্স হেড পদে অ্যাপয়েন্ট করলো, কিন্তু মিসেস এর কোনো কোয়ালিফিকেশান নেই ফিনান্স হেড পদে অ্যাপয়েন্ট হওয়ার। সেক্ষেত্রে কিন্তু মিসেস এ বছর শেষে যা ইনকাম করবে, ধরুন 10 লাখ 12 লাখ বা যা ইনকাম করলো সেটা কিন্তু মিস্টার এর ইনকামের সাথে ক্লাবড হবে। কিন্তু যদি মিসেস এর প্রফেশনালি কোয়ালিফাইড থাকতো অ্যাজ এ ফিনান্স হেড হওয়ার জন্য যা কোয়ালিফিকেশান দরকার, সেক্ষেত্রে কিন্তু মিসেস এর যে ইনকামটা বা স্যালারিটা পেয়েছে সেটা মিস্টার এর নামে ট্রান্সফার হতো না, সেটা মিসেস এর নামেই থাকতো। এটা আরেকটা এক্সাম্পল দিয়ে আমি বলি। ধরুন একজন বিখ্যাত অভিনেতা আছেন মিস্টার এ, তার নামে একটা প্রোডাকশান হাউস আছে। তো প্রোডাকশান হাউসে যে টেকনিক্যাল হেড, এই পদে মিস্টার এ তার ওয়াইফ মিসেস একে অ্যাপয়েন্ট করলো, কিন্তু মিসেস এ টেকনিক্যালি কোয়ালিফাইড নয় ওই পদের জন্য। তো সেক্ষেত্রে মিসেস এ যা রেমুনারেশন বা স্যালারি পাবে ওখান থেকে, তো সেই স্যালারিটা মিস্টার এর নামে ক্লাবড হবে, মিস্টার এর ইনকামের সাথে ক্লাবড হবে। কিন্তু মিসেস এ যদি টেকনিক্যালি কোয়ালিফাইড হতো ওই টেকনিক্যাল ডিরেক্টর পদের জন্য, সেক্ষেত্রে কিন্তু স্যালারিটা মিসেস এই পেত, তখন মিস্টার এর নামে কোয়ালিফাইড হতো, মিস্টার এর নামে ক্লাবড হতো না। তো আশা করি টপিকটা আপনাদের আমি বোঝাতে পেরেছি। আচ্ছা, নেক্সট আরেকটা ছোট্ট টপিক আছে কিন্তু খুব ইন্টারেস্টিং টপিক। বন্ধুরা দেখুন এখনকার দিনে বাচ্চারা বিভিন্নভাবে ইনকাম করে। বাচ্চা বলতে এখানে মাইনর বলছি, যাদের প্যান কার্ড নেই, যারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে না। তো ওরা তাদের ট্যালেন্ট দেখিয়ে টিভি শোতে গান করে, ডান্স করে বা বিভিন্ন রকম ট্যালেন্ট দেখিয়ে তারা ইনকাম করে, কিন্তু তাদের যেহেতু ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হয় না, তাহলে এই ইনকামটা কার অ্যাকাউন্টে শো হবে বা কী করে এটা এই ইনকামটা ইনকাম ট্যাক্স রিটার্নে ফাইল করা হবে? তো দেখুন এক্ষেত্রে দুটো জিনিস হতে পারে, যে হতে পারে তার বাবা অনলি আর্নিং মেম্বার বা মা অনলি আর্নিং মেম্বার। তো এখানে যে অনলি আর্নিং মেম্বার ফ্যামিলিতে বাবা বা মা তার ইনকামের সাথে
বাচ্চার ইনকাম অ্যাড হয়ে রিটার্ন ফাইল হবে। কিন্তু যেখানে বাবা বা মা দুজনেই, বাবা এবং মা দুজনেই আর্নিং মেম্বার, তখন কি হবে? তখন দেখতে হবে কার স্যালারি বেশি, কার ইনকাম বেশি। দেখুন এখানে বাবার ইনকাম হচ্ছে 10 লাখ আর মার অ্যানুয়াল ইনকাম হচ্ছে 12 লাখ। তাহলে এখানে বেশি কোনটা? মার ইনকাম বেশি। তো সেই জন্য এখানে মার ইনকামের সাথে বাচ্চার ইনকামটা মার্জ হয়ে যাবে। তো আরেকটা জিনিস যে এখানে বাচ্চার ইনকামটা মার ইনকামের সাথে যখনই মার্জ হচ্ছে, বা বাচ্চার ইনকামটা বাবার ইনকামের সাথে যদি মার্জ হয়ে থাকে, তাহলে কিন্তু 1500 রুপিসের একটা এক্সেমশন তিনি পাবে। তাহলে এখানে কি বললাম যে বাচ্চার ইনকাম যদি অনলি আর্নিং মেম্বার যদি বাবা থাকে, বাবার সাথে বাবার ইনকামের সাথে মার্জ হবে। অনলি আর্নিং মেম্বার যদি মা থাকে, মার ইনকামের সাথে মার্জ হবে। কিন্তু যদি দুজনেই আর্নিং মেম্বার হয়, সেক্ষেত্রে যার ইনকাম বেশি তার সাথে এটা মার্জ হবে। তো এই ছিল আজকের টপিক বন্ধুরা, আশা করি আপনাদের এটা খুব ভালো লেগেছে। ধন্যবাদ।